হ্যালো ফ্রেন্ডস, আজ এই ভিডিওতে একাডেমিক ইয়ার 2024-25 সেশন জানুয়ারি 2025 পোস্ট গ্র্যাজুয়েট ইন জুলজি সাবজেক্ট কোড PGZO, পোস্ট গ্র্যাজুয়েট ইন জিওগ্রাফি সাবজেক্ট কোড PGGR এবং পোস্ট গ্র্যাজুয়েট ইন এনভায়রনমেন্টাল সায়েন্স সাবজেক্ট কোড PGES ইত্যাদি কোর্সের পিজি বা এমএসসির ভর্তি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে বলে রাখি, এই সাবজেক্টগুলির প্রথম মেরিট লিস্ট প্রকাশিত হয় 13/2/2025 এবং প্রথম দফা কাউন্সেলিং কাম স্পট অ্যাডমিশন শুরু হয়েছিল 18/2/2025, 19/2/2025 এবং 20/2/2025 তারিখে। এরপর ইউনিভার্সিটি দ্বিতীয় দফা বা মপ আপ কাউন্সেলিং কাম স্পট অ্যাডমিশন প্রক্রিয়াটি সম্পন্ন করে 27/2/2025 তারিখে। এরপর আবারও নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি একাডেমিক ইয়ার 2024-25 সেশন জানুয়ারি 2025 জিওগ্রাফি, এনভায়রনমেন্টাল সায়েন্স এবং জুলজি এই সাবজেক্টগুলির থার্ড কাউন্সেলিংয়ের মাধ্যমে এমএসসিতে ভর্তির জন্য নোটিফিকেশন প্রকাশ করলো। একাডেমিক ইয়ার 2024-25 সেশন জানুয়ারি 2025 উক্ত কোর্সগুলির দ্বিতীয় রাউন্ড অনলাইন কাউন্সেলিং কাম স্পট অ্যাডমিশনের পর কিছু স্টাডি সেন্টার বা লার্নার সাপোর্ট সেন্টারে উক্ত বিষয়গুলিতে কিছু সিট এখনও ভ্যাকেন্ট বা খালি থাকায় থার্ড কাউন্সেলিংয়ের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করলো ইউনিভার্সিটি। প্রথমে আলোচনা করব এমএসসি ইন জুলজি বা PGZO কোন কোন লার্নার সাপোর্ট সেন্টারে কোন কোন ক্যাটাগরিতে কয়টি সিট ফাঁকা আছে। নেম অফ দ্য লার্নার সাপোর্ট সেন্টার: রাজা PM কলেজ। লার্নার সাপোর্ট সেন্টার কোড H03। এখানে জেনারেলের জন্য কোনো সিট খালি নেই, SC 3টে, STদের জন্য একটা সিট খালি আছে, OBC A এবং OBC B ক্যাটাগরিতে কোনো সিট খালি নেই। দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ লার্নার সাপোর্ট কোড বা লার্নার সাপোর্ট সেন্টার কোড I06। জেনারেলের জন্য 11টা, SCর জন্য 6টা, ST 1টা, OBC A 1টা এবং OBC B ক্যাটাগরিতে 2টি সিট খালি আছে। রাজা NL খান কলেজ লার্নার সাপোর্ট সেন্টার কোড B03। এখানে জেনারেলের 3টে, SC 3টে, ST 2টো, OBC A 1টা এবং OBC B ক্যাটাগরির জন্য 2টো সিট খালি আছে। বিধাননগর গভর্নমেন্ট কলেজ লার্নার সাপোর্ট সেন্টার কোড I09। এখানে জেনারেলের জন্য কোনো সিট খালি নাই, SCর জন্য কোনো সিট খালি নাই, STর জন্য 2টো সিট খালি আছে। OBC A এবং OBC B ক্যাটাগরিতে কিন্তু কোনো সিট খালি নেই। চন্দননগর গভর্নমেন্ট কলেজ লার্নার সাপোর্ট সেন্টার কোড C05। জেনারেলের জন্য 4টে, SCর জন্য 3টে, STর জন্য 1টা, OBC A ক্যাটাগরির জন্য 2টো সিট খালি আছে। OBC B ক্যাটাগরিতে কোনো সিট খালি নাই। APC রায় গভর্নমেন্ট কলেজ লার্নার সাপোর্ট সেন্টার কোড K08। জেনারেল 11টা, SC 3টে, ST 2টো, OBC A 1টা এবং OBC B ক্যাটাগরিতে কোনো সিট খালি নেই। কানাইলাল ভট্টাচার্য কলেজ লার্নার সাপোর্ট সেন্টার কোড E09। এখানে জেনারেলের জন্য কোনো সিট খালি নেই, SC 1টা, ST 2টো, OBC A 1টা এবং OBC B ক্যাটাগরির জন্য 1টা সিট খালি আছে। এবার আলোচনা করব এমএসসি ইন জিওগ্রাফি সাবজেক্ট কোড PGGR কোন কোন লার্নার সাপোর্ট সেন্টারে কোন কোন ক্যাটাগরিতে কয়টি সিট খালি আছে। নেম অফ লার্নার সাপোর্ট সেন্টার: ডক্টর কানাইলাল ভট্টাচার্য কলেজ। LSC কোড E09। জেনারেলের জন্য কোনো সিট খালি নেই, SC 3টে, ST 1টা, OBC A 1টা, OBC B ক্যাটাগরিতে কিন্তু কোনো সিট খালি নেই। সরোজিনী নাইডু কলেজ LSC কোড E06। জেনারেল SCদের জন্য কোনো সিট খালি নেই, STদের জন্য 1টা, OBC A এবং OBC B ক্যাটাগরিতে কিন্তু কোনো সিট খালি নেই। রাজা NL খান কলেজ LSC কোড B03। জেনারেলের জন্য 1টা, SC 3টে, ST 1টা, OBC A ক্যাটাগরিতে 1টা সিট ফাঁকা আছে। OBC B ক্যাটাগরিতে কিন্তু কোনো সিট খালি নেই। চন্দননগর গভর্নমেন্ট কলেজ LSC কোড C05।
এখানে জেনারেল, এসসি, এসটিদের জন্য কোনো সিট খালি নেই। ওবিসি এ ক্যাটাগরিতে 3টি সিট খালি আছে। ওবিসি বি ক্যাটাগরিতেও কিন্তু কোনো সিট খালি নেই। আনন্দচন্দ্র কলেজ, এলএসসি কোড F02, এখানেও জেনারেলের জন্য কোনো সিট খালি নেই। এসসি 4টে, এসটি, ওবিসি এ ক্যাটাগরিতেও কিন্তু কোনো সিট খালি নেই। ওবিসি বি ক্যাটাগরিতে একটা সিট খালি আছে। হলদিয়া গভর্নমেন্ট কলেজ, এলএসসি কোড B06, জেনারেল, এসসি এদের জন্য কিন্তু কোনো সিট খালি নেই। এসটিদের জন্য একটা। ওবিসি এ ক্যাটাগরিতে কোনো সিট খালি নেই। ওবিসি বি ক্যাটাগরিতে 2টো সিট খালি আছে। শ্যামাপ্রসাদ কলেজ, এলএসসি কোড J07, এখানে জেনারেল, এসসি এদের জন্য কিন্তু কোনো সিট খালি নেই। এসটিদের জন্য 2টো সিট খালি আছে। ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরির জন্য কিন্তু কোনো সিট খালি নেই। এবার দেখা যাক এমএসসি ইন এনভায়রনমেন্টাল সায়েন্স, সাবজেক্ট কোড PGES, কোন কোন লার্নার সাপোর্ট সেন্টারে কোন কোন ক্যাটাগরিতে কয়টি সিট খালি আছে। লার্নার সাপোর্ট সেন্টারের নেম নেতাজি মহাবিদ্যালয়, লার্নার সাপোর্ট সেন্টার কোড C06। এখানে শুধুমাত্র এসসি ক্যাটাগরিতে 3টি সিট খালি আছে। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি একাডেমিক ইয়ার 2024-25, সেশন জানুয়ারি 2025, এমএসসি ইন এনভায়রনমেন্টাল সায়েন্স, সাবজেক্ট কোড PGES, এমএসসি ইন জুলজি, সাবজেক্ট কোড PGZO এবং এমএসসি ইন জিওগ্রাফি, সাবজেক্ট কোড PGGR ইত্যাদি কোর্সে পুনরায় আরেক দফা কাউন্সেলিংয়ের ব্যবস্থা করেছে। তবে এই কাউন্সেলিংয়ের সুযোগ তারাই পাবেন যারা মেমো নাম্বার REG/0161 ডেটেড 13/2/2025 অনুসারে 13/2/2025 তারিখে প্রকাশিত উক্ত সাবজেক্টগুলিতে মেরিট লিস্টে নাম আছে এবং আগের 2 দফা কাউন্সেলিংয়ে প্রথম সুযোগ হারিয়েছিলেন। 13/2/2025 তারিখে প্রকাশিত মেরিট লিস্টগুলি হল: লিস্ট 1 PGES NSU, লিস্ট 2 PGES নন NSU, লিস্ট 3 PGZO NSU, লিস্ট 4 PGZO নন NSU, লিস্ট 5 PGGR NSU, লিস্ট 6 PGGR নন NSU। মেরিট লিস্ট দেখা লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। লিঙ্ক ক্লিক করলে মেরিট লিস্টের পেজ ওপেন হয়ে যাবে। সাবজেক্ট ওয়াইজ মেরিট লিস্ট ডাউনলোড করে নিতে পারবেন। এবার আলোচনা করব কাউন্সেলিংয়ের ভেন্যু নিয়ে। সব সাবজেক্টের 3য় দফার কাউন্সেলিং কাম স্পট অ্যাডমিশন অনুষ্ঠিত হবে DD26 সেক্টর 1, সল্ট লেক সিটি, কলকাতা 73x064। কাউন্সেলিংয়ের ডেট 20/3/2025। রিপোর্টিং টাইম সকাল 10টা। 3য় দফা কাউন্সেলিংয়ের বিষয়ে ইউনিভার্সিটি বেশ কিছু ইনস্ট্রাকশনের কথা এখানে উল্লেখ করেছে। যেমন, ক্যান্ডিডেট or applicant must ensure that they have not attended in the counseling cum spot admission for above mentioned subject held on 18/2/2025, 19/2/2025, 20/2/2025 and 27/2/2025। অর্থাৎ আবেদনকারীদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে 18/2/2025, 19/2/2025, 20/2/2025 এবং 27/2/2025 তারিখে উক্ত বিষয়গুলিতে কাউন্সেলিং কাম স্পট অ্যাডমিশনে উপস্থিত ছিলেন না। Number 2, candidates or applicants must report at the above mentioned venue as per reporting time stipulated। অর্থাৎ আবেদনকারীদের নির্ধারিত সময়ে উপরে উল্লেখিত ভেন্যুতে অবশ্যই রিপোর্ট করতে হবে। Number 3, attending counseling does not mean getting admission in the course. Admission depends upon applicant ranks in the merit list, verification of documents, verification of DEB ID and availability of seats in respect of লার্নার সাপোর্ট সেন্টার অ্যান্ড ক্যাটাগরি। অর্থাৎ কাউন্সেলিংয়ে অ্যাটেন্ড করলেই কিন্তু অ্যাডমিশন নিশ্চিত নয়। অ্যাডমিশন প্রধানত নির্ভর করে মেরিট লিস্টে আবেদনকারীর র্যাঙ্ক, ভেরিফিকেশন অফ ডকুমেন্ট, ভেরিফিকেশন অফ DEB ID এবং ক্যাটাগরি ওয়াইজ লার্নার সাপোর্ট সেন্টারে কত সিট আছে ইত্যাদি বিষয়ের উপর। ইউনিভার্সিটি অ্যাডমিশন ফিজ সংক্রান্ত বিষয়টিও নোটিফিকেশনে পরিষ্কারভাবে উল্লেখ করে রেখেছে। এমএসসি ইন জুলজি, এমএসসি ইন জিওগ্রাফি এবং এমএসসি ইন এনভায়রনমেন্টাল সায়েন্সের ক্ষেত্রে প্রথম বর্ষের জন্য ব্যাংক চার্জ বাদে মোট 18,475 টাকা ভর্তির ফি হিসাবে প্রদান করতে হবে। ব্যাংক ড্রাফট, ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে উক্ত ফিজ প্রদান করতে হবে। অ্যাডমিশন ফিজ পেমেন্ট রিলেটেডও বেশ কিছু তথ্যের কথা উল্লেখ রয়েছে এই নোটিফিকেশনটিতে। যেমন, নাম্বার 1, পেমেন্ট উইল রিসিভ অনলি আফটার ভেরিফিকেশন অফ candidature
verification of DBIT and also subject to the availability of seats. In the event of non-availability of seat, payment will not be accepted and candidate is liable to cancel the draft at his or her own cost from respective bank. অর্থাৎ লার্নার সাপোর্ট সেন্টারের সিটের অ্যাভেলেবিলিটি, ক্যান্ডিডেটের ডকুমেন্ট ভেরিফিকেশন, ডিবিআইডি ভেরিফিকেশনের পরই পেমেন্ট রিসিভ কনফার্ম হবে। সিট না থাকলে পেমেন্ট রিসিভ হবে না। ব্যাঙ্ক ড্রাফটের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাঙ্কে ড্রাফট বাতিল হবে। নাম্বার 2, ফেলিয়ার টু প্রডিউস ডিমান্ড ড্রাফট অর পেমেন্ট থ্রু ডেবিট অর ক্রেডিট কার্ড উইল অটোমেটিক্যালি ক্যান্সেল দ্য ক্যান্ডিচার। অর্থাৎ যে কোনো মোডে পেমেন্ট করতে ব্যর্থ হলে ক্যান্ডিচার স্বাভাবিকভাবেই বাতিল বলে গণ্য হবে। পর আলোচনা করব যে কাউন্সেলিং কাম স্পট অ্যাডমিশনে কী কী ডকুমেন্ট ক্যান্ডিডেটদের সঙ্গে করে নিয়ে যেতে হবে। নাম্বার 1, অরিজিনাল অ্যাডমিট কার্ড, মার্কশিট, সার্টিফিকেট, প্রুফ ফর ডেট অফ বার্থ, কাস্ট সার্টিফিকেট ফর আদার দ্যান জেনারেল ক্যাটাগরি, PWD সার্টিফিকেট অ্যান্ড আইডেন্টিটি কার্ড, EWS সার্টিফিকেট if applicable are to be produced at the time of counseling। অর্থাৎ কাউন্সেলিংয়ের সময় এই ডকুমেন্টগুলো লাগবে। নাম্বার 2, ফটোকপি অফ অল টেস্টিমোনিয়ালস। নাম্বার 3, 2 recent passport size color photographs। নাম্বার 4, print out of the online application form। Number 5, declaration in the prescribed format। Enlisted candidate who have completed their UG program under CBC system from other university। অর্থাৎ অন্য ইউনিভার্সিটি থেকে যারা সিবিসি সিস্টেমে ইউজি কোর্স করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা ডিক্লারেশনের ফরম্যাটে তথ্যগুলো ফিল আপ করে নিয়ে যেতে হবে এবং এই ডিক্লারেশনের ফরম্যাটটা কিন্তু এই যে লিঙ্ক আছে ক্লিক হিয়ার, এখানে ক্লিক করলেই পেয়ে যাবেন। তারপরে লাগছে ABCD আইডি, ডিবিআইডি ইত্যাদি। এছাড়াও কিছু জেনারেল ইনফরমেশন বা সাধারণ তথ্যের কথা ইউনিভার্সিটি নোটিফিকেশনের মধ্যে উল্লেখ করেছে। ভিডিওটি লেন্দি হবে বলে আমি এগুলোর ডিটেলস আলোচনা করছি না, আপনারা কাইন্ডলি একটু দেখে নেবেন। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, কোনো সমস্যা বলে মনে হয়, তাহলে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে এখানে জেনারেল ইনফরমেশনের মধ্যে যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে সেটা হচ্ছে যে SC ST OBC ছাড়া যারা EWS ক্যাটাগরিতে সুবিধা নিতে চাইছেন তারা অবশ্যই 19/3/2025 তারিখ 3টে PM এর মধ্যে ইউনিভার্সিটির অফিসিয়াল ইমেল nsou@wbnsu.ac.in এর মাধ্যমে ডকুমেন্টসের কপি স্ক্যান করে পাঠাবেন। ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে বলবো, আপনারা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে বিস্তারিত তথ্য পুনরায় আর একবার দেখে নেবেন। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পাবেন। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। আর ভিডিওটি যদি আপনার কাছে তথ্য সমৃদ্ধ মনে হয় তবে একটা লাইক করে সর্বদা চ্যানেলটির পাশে থাকুন। এখানেই শেষ করছি আলোচনা। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।